জল্পনা কল্পনার অবসান হলো, জেনজিদের বিক্ষোভ পরবর্তী টালমাটাল নেপাল পেল তাদের অন্তর্বর্তী সরকার প্রধান। সাবেক প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সী সুশীলা কার্কি আজ শপথ নিয়েছেন। বিলুপ্ত করা হয়েছে দেশটির সংসদ। এদিকে সহিংসতায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। পলাতক ১২,৫০০-এরও বেশি কারাবন্দী। অলি সরকারের পতনের পর ২ দিনের টালমাটাল পরিস্থিতি ও অপেক্ষার কালো মেঘ কাটিয়ে অবশেষে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এর মধ্য দিয়ে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন ৭৩ বছর বয়সী সুশীলা। বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দেশটির পার্লামেন্ট। এর আগে জেনজি আন্দোলনকারীদের দাবির সাথে একমত হয়ে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী করার বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও সেনাপ্রধান অশোক রাজ সিকডেল। যদিও শুরুতে সংসদ ভাঙার বিষয়ে দেখা দেয় দ্বিমত। নেপালের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নন এমন কাউকে প্রধানমন্ত্রী করতে চাইলে পার্লামেন্ট ভেঙে দিতে হয়। চলতি সপ্তাহে টানা ২ দিন জেনজিদের সরকার বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ৪ বার নির্বাচিত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এতে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতায় দেখা দেয় নেতৃত্ব শূন্যতা ও অনিশ্চয়তা। মঙ্গলবার রাতে দেশের নিরাপত্তার পরিস্থিতির দায়িত্ব নিয়ে আন্দোলনকারীদের সংলাপের টেবিলে বসার আহ্বান জানান দেশটির সেনাপ্রধান। ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত সরকারের দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থাপনার প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার রাজপথে নামেন হাজার হাজার জেনজি। তাদের সাথে যোগ দেয় দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ঘেরাও করলে পুলিশের সাথে সংঘর্ষে শুধু সোমবারই নিহত হন ১৯ জন। এ পর্যন্ত মোট মৃত্যু ঠেকেছে ৫১ জনে, আহত ১৩০০-র বেশি। রাখি জেসমিন, চ্যানেল 24।